আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়টি মূলত দুইটি বিভাগে বিভক্ত: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা আজ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বোর্ডে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির একটি প্রাথমিক ধারণা এখানে দেওয়া হয়েছে। এখানে সংখ্যা পদ্ধতি, আসলে সংখ্যা পদ্ধতিটা কি? মানুষ গণনার জন্য যে সাংকেতিক চিহ্ন সংখ্যা ব্যবহার করে, মূলত সেটা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে সহজে বুঝতে পারবো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। পজিশনাল অর্থাৎ পজিশন, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, ভিত্তি, বেজ রয়েছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, ভিত্তি, বেজ রয়েছে, সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? নন পজিশনাল হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, ভিত্তি বা বেজ নেই, সেটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এসো দেখা যাক পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো। প্রাথমিকভাবে আমরা যদি বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সেটা তোমরা বুঝলাম। তার অবস্থান বা স্থানীয় মান, ভিত্তি নেই, সেগুলো কোনগুলো? বর্তমানে যেগুলো প্রচলন নেই, যেমন মিশরীয় সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, গ্রিক সংখ্যা পদ্ধতি, প্রাচীন ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। এই সমস্ত সংখ্যা পদ্ধতি যেটা বর্তমানে প্রচলন নেই, সেই সমস্ত সংখ্যা পদ্ধতি হলো নন পজিশনাল, যেটা বর্তমানে প্রচলন নেই, চলে না, স্থানীয় মান নেই। এটা ক্লিয়ার। এবার আমরা দেখবো পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা একটু আগেই জেনেছি কোনগুলো, যার স্থানীয় মান আছে, ভিত্তি আছে, বেজ আছে। সেটা কোনগুলো? অর্থাৎ যেটা বর্তমানে প্রচলন আছে, এই বর্তমানের প্রচলিত সংখ্যা পদ্ধতি গুলোই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতি গুলো আমরা চিনবো। স্ক্রিনে বা হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? দশমিক বা ডেসিমাল, 2 নম্বর বাইনারি, 3 নম্বর অক্টাল, 4 নম্বরে হেক্সাডেসিমাল। হ্যাঁ, এখানে একটি সাইড নোট বলে রাখি, দশমিক বা ডেসিমাল অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে দেখেছি, যে শেখানো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক, পরীক্ষা এসে গেল ডেসিমাল, তখন তারা উল্টা পাল্টা করে ফেলে, যে পড়ে আসলাম দশমিক, আসলো ডেসিমাল। এটা অনেকেই ভুল করে। তার কারণটা হলো দশমিকটাই বাংলায় আর ডেসিমাল ইংরেজি শব্দ, এখানে অনেকেরই ভুল হতে পারে। তাই যাহা দশমিক তাহাই ডেসিমাল। দশমিকের বেজ হলো 10, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, যেখানে 10টা সংখ্যা বা বিট থাকবে। সেটা কি? 0 থেকে 9 পর্যন্ত। আমরা বলছি কিন্তু 9 পর্যন্ত, আবার বেজ বলছি কত? 10, কিন্তু এখানে বিট কয়টা হচ্ছে? 10টা হচ্ছে। কিভাবে হচ্ছে একটু খেয়াল করো। আমরা যদি জিরোটা গণনা করি এবং 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা গণনা করি, 0 থেকে 9 পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের 10টা বিট হচ্ছে। তাহলে দশমিকের বেজ হলো 10, 0 থেকে 9 পর্যন্ত। উদাহরণ কি হতে পারে? 390, এটার বেজ কত আছে? 10, 10, বেজ আছে 10। তার এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এবার আসি আমরা বাইনারি। বাইনারি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 2 ভিত্তিক, সেটা কি? 0 আর 1। 0 আর 1 এই দুইটাই হলো বাইনারি সংখ্যা, এর বাইরে অন্য কোনো সংখ্যা বাইনারিতে আসতে পারবে না, আসলে সেটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না। উদাহরণ হিসেবে আমরা যদি বলি 1011, এরকম 1 আর 0, 1 আর 0, এর বাইরে অন্য কোনো সংখ্যা আসতে পারবে না বাইনারিতে। বেজ আছে 2, এটা দেখেই চিনতে হবে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার দেখি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে মূলত অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। 8টা বিট বা সংখ্যা যেখানে থাকবে 0 থেকে 7 পর্যন্ত। আমরা বেজ বলছি 8, কিন্তু গণনা করছি 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? 8টা সংখ্যা হয়। যখন 0 যদি ধরা হয় তাহলে 7 পর্যন্ত গেলে 8টা সংখ্যাই হয়। উদাহরণ 375, বেজ আছে 8, তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি।
এখন এখানে একটা কথা আছে, এখানে কিন্তু 7-এর পরে যদি 8 আসে তখন সেটা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। অক্টাল সংখ্যা পদ্ধতি হতে গেলে সেটা 7-এর মধ্যে থাকতে হবে সংখ্যা, 7-এর বাইরে গেলে হবে না। এবার আমরা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটাও একটি গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা হলো অর্থ 6 বা 6, আর ডেসিমাল 10 বা 10। হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, 6 আর 10 মিলে 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত আমাদের? 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 16। 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত আমাদের কয়টা সংখ্যা হচ্ছে? মোট 10টা সংখ্যা হচ্ছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। আর এখানে 10 থেকে 15 পর্যন্ত 6টা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা যায়, কিন্তু 10 থেকে 15 পর্যন্ত কোনো সংখ্যা লেখা যাবে না, ব্যবহার করা যাবে না। কারণ এই 10 মানে হলো এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। এখন তোমাকে যদি বলা হয় তুমি হেক্সাডেসিমালে 13 লেখো তো, তাহলে 13 বা 13 এইভাবে 13 লেখা যাবে না। 13 মানে হলো ডি। যদি বলে হেক্সাডেসিমালে 12 লেখো তো, তাহলে এই 12টা কিন্তু লেখা যাবে না, লিখতে হবে সি। যদি বলে হেক্সাডেসিমালে 15 লেখো তো, তাহলে কিন্তু এই 15টা লেখা যাবে না, লিখতে হবে এফ। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বিষয়টা কেমন ক্লিয়ার? এখন হেক্সাডেসিমালের বেস হলো 16। আর উদাহরণটা কি হতে পারে? উদাহরণটা এখানে দেওয়া আছে 9AF, অর্থাৎ এএফ। এএফ 9টা কিন্তু তোমার দশমিকের মধ্যে আছে, 9টা দশমিকের মধ্যে আছে, বাট এ এবং এফ এই দুইটা মানে বর্ণ কি অন্য কোন সংখ্যা পদ্ধতিতে আছে? না, নেই। যেটা শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এই জন্য 9AF এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হতে পারে। তাহলে আমরা সব মিলাই দেখলাম সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল হলো যার স্থানীয় মান ভিত্তি বেজ নেই, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যার স্থানীয় মান ভিত্তি রয়েছে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়: দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এটাই হলো সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণা।